নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, সে গত পরশুদিন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তার ছেলে পেলে সহ তারা আমাকে কোপাইছে। বিজয় মিছিলে আমি কেন গেছি, কেন আমরা বিজয় মিছিলে গেলাম 5 তারিখে? যে না, আমার ছেলে 4 তারিখে শাহবাগে, আর আমার ছেলে ও 26 তারিখেও আহত হয়েছে। 26 তারিখে, আর 4 তারিখে হলো শাহবাগে। আমাদের দাবি দেওয়া তো একটাই, যে আমাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা সামান্য হচ্ছে, আরও ভালো মানের চিকিৎসা আমাদের হওয়া দরকার। এটার একটা পূর্ণ ব্যবস্থা যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়ায় আছেন, আমাদের যারা জীবন দিয়ে দিচ্ছেন, যাদের জীবনদানের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে যারা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা আগে সর্বপ্রথম যত কিছু ঠিক করবে, সর্বপ্রথম আমাদের সমস্ত ব্যবস্থা ঠিক করে তারপর অন্য কোনো ব্যবস্থা চিন্তা ভাবনা করা, এটা তাদের প্রথম দায়িত্ব ছিল। কিন্তু আফসোসের বিষয় যে সামান্য কিছু অর্থ অনুদান, সামান্য কিছু চিকিৎসার ব্যবস্থা, এটা ব্যবস্থা করেই তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে আমরা তো করতেছি। এই জন্য আমাদের দাবি হলো যে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা, আরও ভালো ব্যবস্থা, উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করণীয়। এবং আমাদেরকে একটা অনেক ভাই এসে বাড়ি ভাড়া থাকে, তাদেরকে বাড়ি থেকে বের হইতে হচ্ছে, তাদের বাড়ি ভাড়া দিতে পারতেছে না, তারা কোথায় থাকবে ফ্যামিলি নিয়ে? এমনকি যারা রাজপথে আসছে, এরকম অনেকেই আছে যে বাজার করার টাকা পয়সাও নেই, চিকিৎসা করবে কোথায়? এই যে এতগুলো মানুষ যে পঙ্গু হয়ে পড়ে আছে, তাদের যে কোনো ব্যবস্থাপনা না হচ্ছে না। আর সামান্য কয়জনকে কিছু টাকা দিয়ে ওনারা বলতেছেন আমরা অসহায়দের জন্য, আমরা যারা মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা 5 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা খবর নিয়ে দেখছি বহু মানুষ এখনো 1 লক্ষ টাকাও তাদের হাতে পৌঁছে না। যেমন আমার ছেলেই পায়নি। আমার ছেলে, আমার ভাতিজা আছে, এখানেই আছে। তো এরকমভাবে আমাদের সবার দাবি একটাই, যে আমাদের একটা ব্যবস্থাপনা, থাকার ব্যবস্থাপনা, আর এরকম সুচিকিৎসার ব্যবস্থাপনা আরও উন্নত মানের, আরও এরকমভাবে তাদের একটা এরকম আর্থিক সাহায্য, এবং তারা যেন এরকমভাবে পরবর্তীভাবে সাংসারিক জীবন নিয়ে কোনো রকমভাবে হলেও চলতে পারে। খুব ভালো তো হবে এরকম দরকার নেই, কোনো রকম চলা অবশ্যই জরুরি। আপনারা যারা এখানে আসছেন, আপনারাও কি না খেয়ে এখানে বসে রয়েছেন? আপনারা তো খাওয়া দাওয়া করে এখানে, আপনাদের কারো যদি সামান্য একটা ট্যাবলেট খাওয়ার কথা থাকে, দুপুরবেলা যেভাবেই হোক ওই ট্যাবলেটটা অবশ্যই খাইছেন। আমার মনে হয় যে না খেয়ে আছেন, মনে হয় না। কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের চিকিৎসার ব্যবস্থা কোনো রকম চলতেছে, কিন্তু আমাদের পরিবারের লোকগুলা কিভাবে খাইতেছে, কিভাবে চলতেছে ফিরতেছে, এই যে আমাদের সাথে 2-3 জন লোক থাকতে হয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কারা করবে? এটার জিম্মাদারি কারা নিবে? রুগীর ব্যবস্থা করে দিচ্ছে, তাও সামান্য। আমাকে আজকে এক ডাক্তার বলতেছে, 3 জন ডাক্তার বলতেছে যে এই অপারেশনটা হয়েছে, এটা আরেকবার অপারেশন হওয়া দরকার। অথচ যিনি অপারেশন করছেন উনি বলতেছেন যে না, অপারেশন হয়ে গেছে, আর লাগবে না, উনি ঠিকমতো ব্যায়াম করে না, উনি আমাকে দোষারোপ করতেছে। অথচ আমাকে ওই ডাক্তার বলতেছেন। কারণ ডাক্তাররা কেন বলতেছেন এই কথাটা? এই জন্যই বলতেছেন, কারণ যাদের ভিতরে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মধ্যে যাদের দিলের ভিতরে এখনো এই বিষয়গুলা কাজ করতেছে, তারা ওই দলের প্রতিনিধি হিসাবে এই হাসপাতালে কর্মরত আছে। তারা থাকাকালীন অবস্থা কখনো চাইলেও, ইচ্ছা করলেও, তাদের শক্তি থাকা সত্ত্বেও, তাদের সেবাদান ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আসলে পারবেন। তারা আওয়ামী লীগের দোসর, তাদের এখানে বরখাস্ত হওয়া জরুরি। তাদের এখানে খুব তাড়াতাড়ি, যতক্ষণ মধ্যে তারা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ডাক্তাররা, ওই সিস্টাররা, ওই নার্সরা আমাদের পূর্ণ সেবা দিতে পারবে না, মন চাইবে পারবে না। কারণ তারা দীর্ঘ 16 বছর তাদের দালালি করছেন, তাদের সাথে তাদের ওঠা বসা। এমনকি যখন আমরা পঙ্গু হয়ে আসছি হাসপাতালে, আমাদের ছাত্র জনতারা আমাদের চিকিৎসার জন্য হাসপাতালে বন্ধু তাদের রাখে নাই, এমনকি ক্লিনিকে আমাদের চিকিৎসা হইতেছে, অনেক অর্থ হয় ব্যয়। এই জন্য খুব জরুরি হইল যে কারা এই সমস্ত পঙ্গু, শুধু পঙ্গু না, পঙ্গু হসপিটাল, চক্ষু হসপিটাল, নিউরোসায়েন্স, এরপর ঢাকা মেডিকেল, সরোয়ার্দী হসপিটাল, হৃদরোগ হসপিটাল, এমনকি এরকম যত হসপিটালে এই ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে অসুস্থ রোগী সেবা পাচ্ছে,
সেবা হচ্ছে, এটা সত্য, কিন্তু এটা যতটুকু হওয়া দরকার তার সামান্যতম হচ্ছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাতটা এখানে একটা এই আর এই সাতটা মানে সাতটাই মানে অনেক জ্বালা যন্ত্রণা আছে। তো ওরা বলতাছে, ডাক্তাররা নাকি বলতাছে যে এগুলা বাই করতে গেলে রক্তের নার কাটা যাবে। কই কই আমরা তো হাত দিয়ে দেখতে পাই, এগুলা ছুঁইতে পাই। তা ছুঁইতে পাইলে এই জায়গায় রক্তের নার কাটার কি মানে, এগুলো তো বাই করা যাবে। তারপরে হাতের গুলা তো কাছাকাছি চাইলে দেখাইতে পারি, কিন্তু হাতের গুলা বাই করা যাবে। কোনো ডাক্তার বলে মানে এইটাই, কোনো ডাক্তার বলে বাই করা যাবে, কোনো ডাক্তার বলে না। এখন কি করব, কোথায় যাব? দুই পায়েরটা তো আমি মাদ্রাসায় পড়ি, হাফিজিতে পড়তেছিলাম। এখন এটার জন্য আর কি মাদ্রাসার থেকে আসা ছাড়া। জি না, এখন পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন এখন এই জায়গায় আমার বাবাও পঙ্গু, ওই জায়গায় আমার ভাইয়ের পায়ের সমস্যা জন্ম থেকে। এখন আমি একাই আসছিলাম, সমস্যা নেই, রাজপথে নামছি সবার সাথে। যাক, আল্লাহ আমার কিছু করে নাই নিশ্চিত। আমার দাদিও অসুস্থ, তার খেদমত আমার বাবাও করতো। আমার বাবা এই অবস্থায়, আমার বাবা তার খেদমত করছে আমার দাদির, মানে তার আমার খেদমত সে নিজে করছে। তার খেদমতের এখন কষ্ট হচ্ছে বাসায়। আমার আম্মু অসুস্থ, তারপর আমার ভাই অসুস্থ, এই জায়গায় আমার বাবা অসুস্থ। একমাত্র আমি ঠিক আছি, সুস্থ। আমি বলতে পারবো যে সুস্থ, কিন্তু যতটুকু সুস্থ সে সুস্থতা আমি কিছু একটা করতে পারবো। আমি চাই মানে আমার জানি কিছু একটা করা হোক, এটাই সুচিকিৎসা দরকার, এটাই আমার চাই। আমাদের ফ্যামিলি নিয়ে কষ্ট হইতেছে, ওনার চিকিৎসা নিয়ে কষ্ট, হাতে পায়ে রক ছিঁড়া, অনেক ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট হইতেছে। চিকিৎসা এরম পাইতেছি না, আর কোনো জায়গার থেকে আমরা কিছু পাইও নেই, এখন পর্যন্ত কিচ্ছু পাইনি আমরা। বড় ছেলের বেতন দিতে পারতেছি না, এখন এখানে ভর্তি হচ্ছি আর কি। এতদিন দিছি প্রাইভেট ক্লিনিকে চালাইছি, নিজেরা দেনা ফেনা করে চালাইছি, আর এখন এই 5 তারিখে এখানে ভর্তি হয়েছে আর কি। হবে তো 3-4 লাখ টাকা ধাক্কা পড়ে গেছে বাসা ভাড়া। এখানে আর কি 5 তারিখে ভর্তি হয়েছি, আর আগে প্রাইভেট ক্লিনিকেও হয়েছে। স্বজন হিসেবে চাচ্ছি যে আমরা ছেলেরা ভালো চিকিৎসা হোক। এখানে সবকিছু মানে সেবার মধ্যে একটু ত্রুটি আছে, বুঝছেন, সেবার মধ্যে ত্রুটি আছে। এখানে খাবার দাবার, তাছাড়া মানে অনেক হয়রানি, অনেক পেরেশানি, ঘোরাঘুরি অনেক কিছু করতে হয়। এরপরে মনে করেন যে এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে, টাকা পয়সা বা সব কিছু এগুলো হয়রানি পেরেশানি, এখানে জায়গায় হয়রানি হইতে হয় আর কি, বুঝছেন। আমরা তো অসহায় মানুষ, আমরা এখানে আসছি একটু সেবা যত্ন ভালোভাবে সব কিছুই মানে সব জায়গায় এখানে একটু ঘামতে আছে, বুঝছেন। না অর্থ সহায়তা এখনো পাইনি। হ্যাঁ, নিজেদের খরচ করতে হচ্ছে, খাবার দাবার এখানের মান ভালো না, সব কিছু কিনা খাইতে হয়, বুঝছেন। অনেক টাকারও দরকার, দৈনিক 700-800 টাকার দরকার। চিকিৎসার টাকা মনে করেন যে হ্যাঁ অনেক কষ্ট, বরণ করা অনেক কষ্ট। না আমাদের সাথে অনেকেও যোগাযোগ করেনি। না